আজকে দুপুরবেলায় রান্না করেছি আমার খুব বেশি পছন্দের লইট্টা শুটকির মরিচ খোলা। এটা যেদিন রান্না করি সেদিন আমার পেট ভরে যায়, কিন্তু মন ভরতে চায় না, ইচ্ছা করে খেতেই থাকি। তো যাই হোক, এই জন্য হচ্ছে আমি এখানে কিছু লাল শুকনা মরিচ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে একটু সফট হয়ে আসে। সাথে কিছু লইট্টা শুটকি নিয়ে নিলাম আর এটাকে গরম পানি দিয়ে 2-3 মিনিট ভিজিয়ে নিচ্ছি। ভেজানো হয়ে গেলে এটাকেও খুব ভালো করে আমি ওয়াশ করে নেব। তা এখন একটি ব্লেন্ডারে জার নিয়ে নিলাম আর এখানে যে মরিচটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 4-5টি রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ আর অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এটাকে একপাশে রেখে দিচ্ছি। এবার একটি প্যান নিয়ে নিলাম আর প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে আসছে আমি এখানে প্রায় 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর হাফ কাপের মতো রসুনের কোয়া দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আমি এখানে 1 চামচ দিয়েছি। এবার সব কিছু নেড়ে চেড়ে আমি এখানে একটি টমেটো দিয়ে দিলাম। এবার ওয়েট করব এটা যাতে সফট হয়ে আসে। আর যখন সব কিছু সুন্দর মতো সফট হয়ে আসছে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ হচ্ছে গরম মশলা। এবার অল্প করে পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে যে মরিচটা আমরা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা পুরাটাই দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের পেস্টটা দেওয়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে আর অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এটাকে ঢেকে প্রায় আরও 5-6 মিনিটের জন্য রান্না করব। তো এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখেন তেলটা উপরে উঠে আসছে। মশলাটা একটু ভালো করে কষাবেন সময় নিয়ে, তাহলে কিন্তু মরিচ খোলাটা খেতে বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি এখানে যে শুটকিটা আমরা ভিজিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হচ্ছে লইট্টা শুটকি দিচ্ছি, আপনারা যে কোনো শুটকি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বা কয়েকটা শুটকি মিক্স করে দিতে পারবেন। বাট আমার সবচেয়ে পছন্দের শুটকি হচ্ছে লইট্টা শুটকি, তাই আজকে লইট্টা শুটকি দিয়েই হচ্ছে আমি মরিচ খোলাটা বানাচ্ছি। শুটকিটা দিয়ে এবার ঢেকে এটাকে আর 2-3 মিনিটের জন্য রান্না করে নিলাম। এবার হচ্ছে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। মরিচ খোলায় কিন্তু পানি তেমনটা হয় না, মাখা মাখা হয়, তাই আমি মাখা মাখাই করব। আর শুটকিটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে এটাকে ঢেকে ওয়েট করব যাতে শুটকিটা সেদ্ধ হয়ে আসে। তো এখন প্রায় 15 মিনিটের জন্য এটাকে রান্না করেছি আর শুটকিটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে আসছে আর এটা মাখা মাখা হয়ে আসছে। আমি এতটুকুই রাখবো, এর চেয়ে বেশি আর শুকাবো না। আপনারা চাইলে আরেকটু ঝোল করেও রাখতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। এখানে হচ্ছে আমি 4-5টি চেরি টমেটো দিয়ে দিলাম, সাথে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার সব কিছু আবার নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমার কিন্তু শুটকিটা রান্না করা হয়ে গিয়েছে। এটা দেখেন কতটা লোভনীয় হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এটার টেস্টটা কেমন হবে। তো যাই হোক, এবার হচ্ছে আমি গরম গরম ভাতের সাথে আমার মজাদার শুটকির মরিচ খোলাটা এনজয় করব। আশা করি আপনাদের আজকের আমার এই মরিচ খোলা রেসিপিটি ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাস্ট মি, এটা অনেক বেশি মজা হয়। যারা শুটকি খায় তাদেরকে আমার বলতে হবে না এটার টেস্টটা কেমন, আর যারা শুটকি খায় না তারা তো খায় না, অনেকে গন্ধ লাগে, বাট আমার তো খুবই ভালো লাগে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।